জাপান বেশ কয়েকটি হস্তনির্মিত দেবদারুর গাছের জন্মস্থল। 1860 সালে ফুজিয়ামা পর্বতের ঢালে ইংরেজ নার্সারিম্যান জন উইচ অ্যাবিস ডিচি আবিষ্কার করেন। 1879 সালে ইংল্যান্ডে এটি প্রবর্তিত হয়। জাপানে একটি পাহাড়ের উঁচুতে, বিশেষ করে হনশু দ্বীপে প্রায় 1300 থেকে 2300 মিটার উচ্চতায় পাওয়া যায়, যেখানে এটি প্রধান প্রজাতি অথবা মিশ্র শঙ্কুযুক্ত বনের একটি উপাদান। কাঠ মূলত কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। উইচের দেবদারু চিরসবুজ এবং এর ছোট শাখাগুলির বৈশিষ্ট্যপূর্ণ ঘূর্ণায়মান আকারে সাজানো থাকে, যা একাকী গাছের মাটির স্তর পর্যন্ত বৃদ্ধি পায়। বাকল ফ্যাকাশে ধূসর এবং পুরনো গাছে সাদা দাগ থাকে। তরুণ শাখাগুলি ধূসর বা সবুজ বাদামি এবং সামান্য লোমশ। গোলাকার কুড়িগুলি কাচের মতো বেগুনি রজন দিয়ে আবৃত থাকে। সূচগুলি ডালের চারপাশে রেডিয়ালি ভিড় করে থাকে, উপরের পৃষ্ঠ ছাড়া, যেখানে তারা ডালের দৈর্ঘ্য একটি ভি আকৃতির ফাঁক রেখে যায়। এগুলি প্রায় 2 মিলিমিটার চওড়া, 25 মিলিমিটার পর্যন্ত লম্বা, ছাটা। উপরে চকচকে গাঢ় সবুজ এবং নিচে দুটি খড়ি সাদা স্টোমাটা ব্যান্ড রয়েছে। শঙ্কুগুলি নলাকার, প্রায় 3 সেমি চওড়া এবং 5 থেকে 7 সেমি লম্বা। প্রথমে নীলাভ বেগুনি, পরে ঘন বাদামি হয়ে যায়। শঙ্কু আঁশগুলি ছোট এবং সম্পূর্ণ প্রান্ত দিয়ে ঘনভাবে পরিপূর্ণ। ব্যাক্টগুলির বীজ আকাশের দৈর্ঘ্যের সমান বা কেবল সামান্য প্রসারী। বীজের ডানাগুলি বীজের মতো লম্বা কালো রঙের বাঁকা থাকে। এই দেবদারু গাছটি সামান্যভাবে আর্দ্র, আর্দ্রতা সমৃদ্ধ মাটিতে জন্মায়, কিন্তু অন্যান্য অবস্থা সহ্য করে। শঙ্কু ভেঙে যাওয়ায় ঠিক আগে থেকে সংগ্রহ করা বীজ থেকে নির্ভরযোগ্যভাবে বংশবিস্তার করা যেতে পারে। এটি একটি শোভাময় শঙ্কু গাছ, যা দলবদ্ধভাবে বা নমুনা গাছ হিসেবে রোপণের জন্য উপযুক্ত। প্রায় 25 মিটার উঁচু একটি পিরামিড আকৃতির চিরহরিৎ শঙ্কু গাছ জাপানি দেবদারুর গাছগুলির মধ্যে সবচেয়ে ছোট।